কেস হয়ে গেল। তো সেটা নিয়ে যখন আমাদের নারী কল্যাণ নারী সুরক্ষা মন্ত্রী যে হয়েছে তাকে যখন জিজ্ঞেস করা হয়, তো সে বলছে ধর্ষণ কখনো পুরোপুরি আটকানো সম্ভব না, ওটা বিদেশেও হয়। এটা আমার কথা না, আমাদের যে নারী কল্যাণ সমিতির যে মন্ত্রিত্ব এখন দেখছেন, নারী সুরক্ষা মানে দায়িত্বে যে রয়েছে, তার মুখের বক্তৃতা এটা, যে ধর্ষণ কখনো আটকানো সম্ভব নয়, ওগুলো একটু একটু বিদেশেও হয়। কি দারুণ বলেছে না সত্যি। আর মুখ্যমন্ত্রী, আমাদের এক্স মুখ্যমন্ত্রী বলেছিল যে এরকম যদি দুর্ঘটনা কখনো হয় ক্ষতিপূরণ হিসেবে 10 লক্ষ টাকা দেওয়া হবে। খুব বাজে কথা বলেছিল। তখন যদি দিদি এই কথাটা বলতো কি ভালো হতো, যে ধর্ষণ কখনো আটকানো সম্ভব না, ওরকম একটু আধটু ঘটনা তো ঘটে। তখন মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে শাড়ি খুলে মারতে পারলে ভালো হতো। কিছু কিছু মেন স্ট্রিম মিডিয়ার কথা, মানে মেন স্ট্রিম মিডিয়া করতো এগুলো। এখন কোথায় মেন স্ট্রিম মিডিয়া? হোক না এই বিষয়টা নিয়ে ঘন্টাখানেক সঙ্গে সুমন, কিরকম লাগবে? কি সুন্দর কথা না, যে ধর্ষণ কখনো আটকানো সম্ভব না, ওগুলো একটু আধটু বিদেশেও হয়। বিদেশের একটু আধটু কালচার এখানেও আসুক, শুধু ধর্ষণটাকে বিদেশের সঙ্গে তুলনা করলে হবে? হ্যাঁ, আজকে আমি গেছিলাম একটু কাজে সল্টলেকে, 2 কিলোমিটার হেঁটেছি একটু খাবার জন্য। একটা খাবারের দোকান নেই, একজন একটা ঠেলাতে করে এসে একটা বিরিয়ানির হাঁড়ি লাগালো, এমন ভাবে কিলবিলিয়ে পিঁপড়ের মতন ছেঁকে ধরলো, দেখেই দোকানটা ভয় লাগলো যে যাবো কি করে আর খাবো কি করে, আদৌ খাবারটা পাবো কিনা কোনো, মানে অনেক লোক পায়ও নি, নিমিষের মধ্যে হাঁড়ি শেষ। চা, পান, বিড়ি, সিগারেট আর কয়েকটা ফলমূলের দোকান ছাড়া কোনো খাবারের দোকান পেলাম না। নিকো পার্কের ওখান থেকে আসছি, পুরো দোকানপাট নেই। কি রয়েছে? ডমিনোজ, কি রয়েছে? জাস্ট বেক, মানে যেখানে ঢুকলেই কিছু হোক না হোক 100 টাকা দিতে হবেই একটা কিছু খেতে গেলে। 20-30 টাকার খাবার ওখানে কিছু হবে না। উন্নতি করছে শহর, ক্লিন হচ্ছে, বিদেশ হচ্ছে, বিদেশের মতন একটু আধটু ধর্ষণ ওরকম হচ্ছে, সেই বলেই দিচ্ছে ওরা ইনডাইরেক্টলি। কি সুন্দর কথা শুনছি না? কে বলছে আমাদের ছেলেরা একটু আধটু ইট পাটকেল মেরেছে, তো কি হয়েছে মিছিলে? কে বলছে কি আমাদের এটা মুসলিম মেয়ে হয়েছে বলে এত কেন কথা হচ্ছে, আজকে যদি একটা হিন্দুর মেয়ে হতো তাহলে কি এগুলো এত কিছু বাড়াবাড়ি হতো? ধর্ষণ নিয়ে সব নেতারা বলছে, এগুলো নেতারা। এগুলো কি আদৌ নেতা? আমার তো মনে হয় এগুলো ঘর মোছা নেতার থেকেও অধম। যেই সব পাবলিক ফিগার এরা যদি এই ধরনের কথা বলে নেতা হয়ে, এগুলোকে নেতা বলে লাভ নেই, এগুলোকে ঘর মোছার নেতার যোগ্য, মানে ঘর মোছার নেতারও একটা যোগ্যতা আছে, তবু এদের নেই। ঘর মোছার নেতাটা নোংরা পরিষ্কার করতে লাগে, আর এইসব নেতারা হচ্ছে নোংরা ছড়ায় সমাজে। সমাজকে পরিষ্কার করার কাজে এরা লাগে না, যে সমাজে যেই দুর্নীতি যেগুলো রয়েছে, যেই নোংরামোগুলো হচ্ছে, সেগুলোকে শক্ত হাতে বন্ধ করি, সেই ইয়েতে নেই। এরা আরো নোংরা ছড়াচ্ছে, দুর্নীতি ছড়াচ্ছে, নোংরামো আরো বেশি করে লেপছে নিজেদের নোংরাগুলো পুরো সমাজের গায়ে লেপছে এরা। আর কেউ কিন্তু ধর্ষণ নিয়ে আওয়াজ তুলবে না, কারণ ওরকম একটু আধটু ঘটনা বিদেশেও ঘটে। ঠিক আছে, মাঝখান দিয়ে ছক্কা মেরে বেরিয়ে গেল কে বলো তো, বলতে পারবে? আমরা সবাই নব্য তৃণমূল, আদি তৃণমূল, কি চাটন তৃণমূল, এইসব করে যাচ্ছি। মাঝখান দিয়ে সিক্সার মেরে বেরিয়ে গেল আমাদের শঙ্কুদেব পণ্ডা, রিপাবলিক বাংলার স্বর্ণালী সরকারকে বিয়ে করে নিল চুপি চুপি। আজকে বিয়ে ছবি দেখলাম, ওই জিতে গেল, কিন্তু আর কি জিতলো জানি না, ওই জিতে গেল। যাক, নবদম্পতিকে অনেক শুভেচ্ছা, আগামী দিনগুলো ভালো হোক, সুখের হোক। তবে হ্যাঁ, একটু তো রেপ কিন্তু এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? এটাকে কিন্তু কেউ অত গায়ে মাখবে না। চলো।
দেখি আবার একটু স্ক্রোল করতে করতে কে কি বললো, কার বক্তৃতা কখন কি কাজের আগে জানি না তো। আদানিকে যে নিউ টাউনে হসপিটাল বানানোর জন্য জমি দেওয়া হচ্ছে, শুভেন্দুবাবু বললেন মায়োর সাথে কোলাবোরেশন করে নিউ টাউনে বিরাট হসপিটাল তৈরি হবে, অনেক উচ্চমানের। সেখানে বলছেন 2000 বেড থাকবে, তার মধ্যে 1000 বেড আমাদের গরিব মানুষদের জন্য থাকবে। আমি একটু আগে আমার হাজবেন্ডের কার্ডিওলজিস্ট আছে বিকাশ মজুমদার, তার ভিডিওটা দেখলাম। এই হসপিটালের ওপরেই তিনি বানিয়েছেন। বিকাশ বাবুর কথায় এটা কখনো সম্ভব হবে না, এরকম একটা উচ্চমানের হসপিটালে 1000 বেড গরিবদের জন্য ফ্রি থাকবে, এটা কোয়াইট ইম্পসিবল, কখনো সম্ভব নয়। এই যে শুভেন্দু বাবু বলে যাচ্ছেন আদানিকে জমি দিলাম সেই জন্য 1000 মানুষ, গরিব মানুষ চিকিৎসার সুন্দর সুযোগ পাবেন, সেটা কিন্তু সম্পূর্ণভাবে মিথ্যে, একদম মিথ্যে। আর মুখ্যমন্ত্রী এটাও বলেননি কিভাবে কোন চিকিৎসা গরিব মানুষদের জন্য এখানে থাকবে, কতদিন পর্যন্ত সেই চিকিৎসা করা হবে, কোনো ডিটেল কিন্তু উনি দেননি। উনি যেটা বললেন 2000 সিটের মধ্যে 1000 সিট আমরা যারা ইকোনমিক দিক থেকে পিছিয়ে রয়েছে তাদের জন্য রাখা হবে। মানুষকে মানে বোঝানোর চেষ্টা যেটা মুখ্যমন্ত্রী করছেন, মানে উনি একটা খুব ভালো কাজ পশ্চিমবঙ্গের মানুষজনদের জন্য করতে যাচ্ছেন, যেখানে জব ক্রিয়েট হবে নার্স ডাক্তারদের জন্য। এটা কিন্তু সম্পূর্ণ একটা আই ওয়াশ, ব্রেন ওয়াশ, তাছাড়া কিচ্ছু না। ডক্টর কার্ডিওলজিস্ট বিকাশ মজুমদারের কথা শুনে আমার এটাই মনে হলো। আরেকটা যেটা বলছি, এই যে হসপিটালের কথা বলা হচ্ছে, হসপিটাল বানানো হবে, তার যারা গরিব নয়, যারা আমরা মানে দেখাতে যাব, এই হসপিটালের একজন ডাক্তারকে দেখানোর কনসালটেশন ফি সেটা 50,000 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত। কারণ এই মায়ো ক্লিনিক যার সাথে কোলাবোরেশন করে আদানি এই হসপিটালটা এখানে স্থাপন করবেন, তার চার্জ এই রকমই। এটা খুব হাইফাই, মানে যাদের কাছে কোটি কোটি টাকা আছে তারাই এই হসপিটালের খরচাটাকে এফোর্ড করতে পারবেন, বাকি মানুষরা কিন্তু পারবেন না। ডক্টর মজুমদারের কথা অনুযায়ী একদম এটাই। তিনি এত বড় একজন কার্ডিওলজিস্ট, নিশ্চয়ই তিনি সবটা জানেন হসপিটালের ব্যাপারে, চিকিৎসার ব্যাপারে, সেই জন্যই